নমস্কার। আমি জ্যোতিষশাস্ত্রী ডক্টর সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার বিশেষ আলোচনা পঞ্চমহাযজ্ঞ কাকে বলে। যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠান বলতে আমরা এটাই বুঝাই, মানুষ সাধারণত বোঝে যে বাড়িতে কোনো ব্রাহ্মণ ডেকে বা পণ্ডিত ডেকে বা সাধু সন্ত দিয়ে বড় আকারে একটা হোম তৈরি করা, হোম বা যজ্ঞ বা বেলকাঠ নানান রকম সামগ্রী দিয়ে সেটাকে আগুনে আহুতি দিয়ে একটা বাড়িতে অনুষ্ঠান করে যাগযজ্ঞ করে লোকজন খাওয়া দাওয়া করানো, এটা মনে করেন সবচেয়ে মহাযজ্ঞ। কিন্তু যজ্ঞ বলতে কিন্তু এটা বোঝায় না। যজ্ঞ এটাই বোঝায়, যজ্ঞ 5 রকমের হয়। পঞ্চমহাযজ্ঞ অনুষ্ঠান এটা 5 রকমের বোঝায়। যেমন 1 নম্বর যজ্ঞ অনুষ্ঠান বলা যেতে পারে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ। 2 নম্বর দেবযজ্ঞ। 3 নম্বর পিতামাতা মহাযজ্ঞ এবং 4 নম্বর আত্মীয়তা যজ্ঞ এবং 5 নম্বর ভূত যজ্ঞ। তো এই 5টা যজ্ঞকে কিভাবে ব্যাখ্যা করলে বলা যেতে পারে যে এই যজ্ঞটা কি বলা যেতে পারে। তো সাধারণত আমরা জানি যে বাড়িতে অনুষ্ঠান করলে হয়তো যাগযজ্ঞ পুজো অর্চনা করে লোকজন খাওয়া দাওয়া করে, এটা একটা যজ্ঞ। হ্যাঁ, অবশ্যই এটা একটা যজ্ঞ, কিন্তু যজ্ঞের সিস্টেম 5 রকম। যেমন বললাম পঞ্চমহাযজ্ঞ। তাহলে প্রথম যজ্ঞ ব্রহ্মযজ্ঞ, যেটা সেটা কি করতে হবে। ব্রহ্মযজ্ঞ যেটা সারাদিন ধরুন সারাদিনে দুবার সকাল থেকে সন্ধে পর্যন্ত, সন্ধেবেলায় একটু নিরামিষ আহার করে বা ঠাকুরকে পূজা অর্চনা করে বেদ 19 রকমের বেদকে উচ্চারণ করা, এটা একটা মহাযজ্ঞ। এটা 1 নম্বর ব্রহ্মযজ্ঞ বলা যেতে পারে। 2 নম্বর দেবযজ্ঞ। পরিবেশে পরিবেশে যে পরিবেশের যেটা দেবযজ্ঞ বলতে এটাই বোঝায় যে পরিবেশে যে, যেমন ধরুন কোনো পুজো অর্চনা করে বেলকাঠ, আম কাঠ, তারপরে ধরুন শালকাঠ, কর্পূর, ঘি, ধুনো, গুগল, কেশর, অশ্বগন্ধা, তারপরে ধরুন আপনার সুগন্ধি বা পুষ্টিবর্ধন রোগ পোষক পদার্থ, এই যে জিনিসগুলো অগ্নিহোত্র করে আগুনের মধ্যে যদি দেওয়া হয়, এটাও একটা যজ্ঞ। এটা দেবযজ্ঞ বলে। বেশিরভাগ বাড়িতে আমাদের দেবযজ্ঞ করা হয়। তো তৃতীয় যজ্ঞ পিতামাতা পিতৃমাতৃযজ্ঞ। পিতৃমাতৃযজ্ঞ কাকে বলে? পিতৃমাতৃযজ্ঞ এটাকেই বলে যে পিতামাতাকে একদম সেবা করা, প্রথম দিক থেকে একদম লাস্ট টাইম পর্যন্ত পিতামাতাকে যতদিন থাকবে শ্রদ্ধা ভক্তি করে তাদেরকে সেবা করা এবং সুস্থ সবল করা, খাওয়া দাওয়া নানান রকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এই পিতামাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকা, এটাকেও একটা যজ্ঞ বলে পিতৃমাতৃযজ্ঞ। তো এটা হচ্ছে 3 নম্বর যজ্ঞ। এইবার দেখা যাচ্ছে আত্মীয়তা যজ্ঞ। অতিথিয়তা বা আত্মীয়তা, যদি কোনো অতীত বা আত্মীয়তা কোনো আসে বাড়িতে, বা ধরুন যে কেউ আসতে পারে, সাধারণত অতীত বলে কোনো কথা নয়, যদি কোনো মানুষ তার বাড়িতে যায়, ভিক্ষুক যাক বা অচেনা লোকই যাক, তাকে যদি কোনো খাবার দাবার আহার দিয়েও যদি করা যেতে পারে। যদি আহার না দেওয়া যায় তাহলে শুধু জল দিয়েও কিন্তু যজ্ঞ করা যেতে পারে। জল দিয়েও তাকে আত্মীয়তা করা যেতে পারে, পরিষেবা সেবা দেওয়া, সেবা করা, এইগুলো কিন্তু একটা যজ্ঞ। আত্মীয়তা আসলে তাকে খালি মুখে না ফেরানো, এটাও একটা যজ্ঞ। অতএব এটাও যজ্ঞ করা যেতে পারে। তাহলে আমি 5টা যজ্ঞের কথা বলা আছে পঞ্চমহাযজ্ঞ। তা পঞ্চমহাযজ্ঞের মধ্যে ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে, দেবযজ্ঞ বলা হয়েছে এবং পিতামাতার যজ্ঞ বলা হয়েছে। এবং আরেকটা যেটা আছে আত্মীয়তা যজ্ঞ, এটাও বলেছি, এটা 4 নম্বর যজ্ঞ। এইবার 5 নম্বর যজ্ঞ যেটা বলা যেতে পারে ভূত যজ্ঞ। ভূত যজ্ঞ কথার অর্থ কি? ভূত যজ্ঞ বলতে মনে করি আমরা সাধারণত ভূত পেতকে খাওয়ালে হয়তো ভূত যজ্ঞ হবে। না, ভূত পেত বলতে টাকা পয়সা নষ্ট করা, বেগার খাটনি দেওয়া, এটাকে ভূত পেত যজ্ঞ বলে না। ভূত পেত যজ্ঞ বলতে এটাই বোঝায়, যদি কোনো পশু পাখি, জন্তু জানোয়ার, পিঁপড়ে, পোকা মাকড়, যে কোনো পোকা মাকড় এগুলো থাকতে পারে, তো সেই সব পোকামাকড় বা জীবজন্তু এদেরকে যদি সেই খাবারগুলো খাবার খাওয়ানো যায়, যেমন ধরুন পিঁপড়েকে আটা খাওয়ানো যেতে পারে, মাছকে আটা খাওয়ানো যেতে পারে, এবং পোকামাকড়দের জন্য বিস্কুট, এবং কুকুরকে বিস্কুট খাওয়ানো যেতে পারে, এবং পাখিকে জল খাওয়ানো যেতে পারে। এটাও কিন্তু একটা যজ্ঞ, এটাকেই ভূত যজ্ঞ বলা হয়েছে। তাহলে আমাদের পঞ্চমহাযজ্ঞ বলতে এটাই বোঝায় ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতামাতা যজ্ঞ এবং আত্মীয়তা যজ্ঞ এবং ভূত যজ্ঞ। তো এই 5টা যজ্ঞ যদি কেউ করতে পারেন, অর্থ থাকার প্রয়োজন হয় না। অতএব এই যজ্ঞগুলো করা যেতেই পারে। এইগুলো যদি কেউ করতে পারে, তার অর্থ যশ মান এবং আরো তার যে দুঃখ কষ্ট, সব ধীরে ধীরে রোগ ভোগ এগুলো সব নির্মূল হতে যাবে। হয়তো প্রথম দিকে কষ্ট আসলেও পরে এগুলো ঠিক হবে। তো যদি আপনাদের এটা ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও আবার আপনাদের কাছে পাঠাবো, ভালো লাগলে আপনারা জানাবেন।
সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।